নমস্কার বন্ধুরা, আমি পিউ। ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে, তার নাম পিউ লাইফস্টাইল। তোমরা অনেকেই জানো যে আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, প্লাস আরও 500 পেয়ে গেছে, মানে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। 4000 ঘন্টা ওয়াচ 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। কিন্তু আমি যেই ভুলটা করেছি, আমি চাই না যে সেই ভুলটা তোমাদেরও হোক, তাই আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে এসেছি। তো বেসিক্যালি আজকের ব্লগটা হতে চলেছে যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরও কেন আমি ইউটিউব মনিটাইজ করতে পারিনি, তো সেটা তোমাদেরকে আজকে বলবো। তো প্রথমেই বলে দিই, আমি খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং মধ্যবিত্ত ঘরেরই বউ। আমি বিয়ে করেছি রিসেন্টলি, এই 7 মাস হবে, ঠিক আছে, 7 মাসই পড়েছে আর কি। তো সবাই জানো যে তোমাদের দাদা ভাই কিছু করে না, তো আমার কাছে এটা একটা মানে স্বপ্নের মতো যে আমি ইউটিউব থেকে ইনকাম করব বা কিছু। আমি যখন ইউটিউব খুলেছিলাম তখন আমার বিয়ে হয়নি। হট করে একদিন মানে আমি রিলস বানাতাম, তো হট করে একদিন আমার ভাই আমাকে বলে, তুই তো ভিডিও বানাস, মানে রিলস ভিডিও বানাস, তো সেগুলো তুই ইউটিউবে আপলোড কর। তো আমি এসব ব্যাপারে কিছু জানতাম না, তো আমার ভাই আমাকে ইউটিউবটা খুলে দিয়েছে। তো তোমরা অনেকেই আমার ভাইকে চেনো, ও মানে আমার পুরো ফুল সাপোর্টার হচ্ছে আমার ভাই। সব কিছু ও করতো, ভিডিও ছাড়তো, আমি শুধু রিলসগুলো বানাতাম, তারপরে শর্ট ভিডিও মানে রিলসগুলো ছাড়তাম। শর্ট ভিডিও রিলস ছাড়ার পরে ও বললো, তুই তো ডান্স শিখিস, ডান্স পারিস, তো তাহলে না ডান্সের ভিডিও কর। তো আমি তখন ঠিক আছে, আমি ডান্সের ভিডিও করো, তো ক্যামেরা ধরে দিবি। তো আমাকে ক্যামেরা ধরে দিত, দেখবে আমার ভিডিওতে ডান্সের ভিডিও আছে প্লাস ব্লগও আছে। তো বিয়ের পর আর ডান্সের ভিডিও করা হয় না, কারণ ভাই তো এখানে নেই, ক্যামেরা কে ধরে দেবে। আর তোমাদের দাদা ভাইকে যদি বলি আমার ক্যামেরা দুটো দিতে, তাহলে আমাকে তো মেরে শেষ করে দেবে। ও এইসব ব্যাপারে নেই, ও বলছে তুই কর, তুই ভিডিও কর, না তুই বলি, তো কিছু মাইন্ডে নিও না। তো ও বলছে তুই ভিডিও কর, আমি ভিডিও করি, কিন্তু ক্যামেরা ধরে দেওয়া বা ভিডিওতে আসবার মতো ও না, ও আসবে না। তো একদিন নিশ্চয়ই নিয়ে আসবো ওকে, তো তার আগে আমি মানে সফলতা পেয়ে নিই, তারপরেই ওকে নিয়ে আসবো। এখনও তবুও তোমরা দেখতে পাবে, কিন্তু আমার ব্লগে কোনো ওকে কথা বলতে দেখিনি তোমরা। তো সে যাই হোক, তো তারপরে আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলো, তারপরে ভাইকে বললাম যে তুই, আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে বিয়ের আগেই। তারপরে ভাইকে বললাম যে তাহলে তুই আমার ফেসবুক ইউটিউবটা মনিটাইজ করে দে। ও বললো মনিটাইজ করে দেবো, তোর তো এখনও ওয়াচ টাইমই পূরণ হয়নি। আমি বলছি কেন? বলছে তোর যা ভিউজ, যা যেটুকুনি ওয়াচ টাইম হয়েছে সেটা পুরোটাই শর্টে হয়েছে, লংয়ে না। তো আমি তো সেটা ভেবে পুরোই ঘাবড়ে গেছি, সেটা কি হলো আমার সাথে? আমার একটা স্বপ্ন, এটা সবাইকারই, যারা যারা ছোট ছোট আমার মতো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, তো তারা সবাই জানবে যে ইউটিউব খুলে ভিডিও ছাড়ার পরে মানে মনে হয় যে কখন এই ভিডিওটা ভাইরাল হবে, কখন হবে। আর যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে তো মনটা পুরোই ভেঙে যায়। আর তোমরা হয়তো ভিডিও দেখতে পাও আমাদের, কিন্তু আমরা যেহেতু অনেক গ্রামে বাস করি, তো তো আমাদের কাছে মানে ভিডিও করলে হাজারটা লোক হাজার রকম কথা শোনায়, পাড়ায় আমাদেরকে নিয়ে মিটিং বসে যায়। তো সব কিছু সহ্য করে ভিডিও করি বা করবো। তো 1 সেকেন্ড, ওই যে বললাম না যে আমরা গ্রামে বাস করি। এবার আমি মানে জানলায় ক্যামেরাটা সেট করে খাটের উপর বসে ভিডিও করছি ওপরে, এবার নিচ দিয়ে না একজন যাচ্ছে তাকাতে তাকাতে। তো
লজ্জা পাচ্ছি। তো যাই হোক, এসব বিষয় ছাড়ো। তো আমি আমার চ্যানেলে শর্ট ভিডিও, লং ভিডিও দুটোই আপলোড করি। এবার আমি না প্রথম অতটা লং ভিডিওতে ফোকাস দিতাম না, তার জন্যই এই কারণটা হয়েছে। এবার তোমরা যারা লং ভিডিও, মানে আমার লংয়ে অতটা ভিউজ আসে না, মানে আমি লং ভিডিও কষ্ট করে, সবথেকে কষ্টকর হচ্ছে লং ভিডিও। আর শর্ট ভিডিওতে দুটো রিলস বানাও, ব্যাস ছেড়ে দাও, কোনো ব্যাপার না, একটু সেজে গুজে। কিন্তু সবথেকে কষ্টকর হচ্ছে লং ভিডিওতে। তো লং ভিডিও যেহেতু আমার ভিডিও মানে ভিউজ আসে না, ওর জন্য আমি অত কষ্ট করে লং ভিডিও বানাই না। তো যথারীতি আমি শর্ট ভিডিওই পোস্ট করি। এবার হয়েছে কি, শর্ট ভিডিও পোস্ট করে না, মানে লং ভিডিওর প্রতি অতটা ইয়ে নেই, ভিউজ আসে না। কিন্তু এবার যে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেল, তখন আমি ভাইকে বললাম মনিটাইজ করে দেব। এবার ও বললো যেটুকুনি হয়েছে তো শর্টে হয়েছে, কিন্তু লংয়ে হয়নি। এবার তোমরা তো সবাই জানো যে গাড়ি আসছে। এবার তো তোমরা জানোই যে ইউটিউবে ভিডিও করার জন্য দুটো রুলস থাকে, তিনটে রুলস থাকে। রুলসগুলো কী কী? 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, আর শর্টে কত 30 মিলিয়ন না কত, না 30 না 100 মিলিয়ন মনে হয়, 100 লাখ ভিউজ পূরণ করতে হবে। এবার আমাদের মতো ছোট ছোট ইউটিউবারের ভিউজ মানে শর্টে তো অত আসে না, ওই বাই চান্স একটা দুটোতে এসে যায়, 10K, 2K, 3K, 5K বা 50K, 20K, এরকম একটা দুটো এসে যায়, কিন্তু সব কটাতে তো আসে না। আমরা তো আর খুব সেলিব্রিটি না যে ওরকম ভিউজ আসবে। সে যাই হোক, যেটুকুনি ভিউজ আসবে না, তো আমি ওটা ভাবতাম। এবার হয়েছেটা কি, তোমাদেরকে একটাই, এই ভিডিওটা করার একটাই কারণ যে তোমরা কেউ প্লিজ আমার মতন ভুল করো না। তোমরা যদি তোমরা যদি মানে মনিটাইজ করতে যাও ইউটিউব, তো তোমরা যথারীতি 1000 সাবস্ক্রাইব পূরণ করবে, প্লাস লং ভিডিও করে ওয়াচ টাইমটা পূরণ করবে, তাহলেই তোমাদের কিন্তু মনিটাইজ অন হবে। আমিও চেষ্টা করবো এবার লং ভিডিও করে ওয়াচ টাইমটা পূরণ করার। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমি যেন লং ভিডিও করে ওয়াচ টাইমটা পূরণ করতে পারি। আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও, আমি সেই রকম ভিডিও করারই চেষ্টা করব। এবার হয়েছেটা কি, সেরকম ভিডিও করার চেষ্টা করব, বা আমি দেখেছি তো ভিডিও করি। এবার যেহেতু আমার অত সাবস্ক্রাইবার্স না, 1500 সাবস্ক্রাইবার আছে ফ্যামিলি মেম্বার, তো তাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে যে তোমরা কেন পালিয়ে বিয়ে করলে, কিসের জন্য। তো আমি বলেছি যে যখন আমার 2K সাবস্ক্রাইব কমপ্লিট হবে, তখন আমি একটা মানে Q&A ভিডিও আনবো। এখনও অনেকেই জানে না হয়তো, যে আগে তো সবার প্রথমে আমাকে চিনতে হবে না, যে আমার বাড়ি কোথায়, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে কে কে আছে, বাবার বাড়ির ফ্যামিলিতে কে কে আছে, এগুলো তো জানতে হবে। সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমরা কমেন্ট করো। আর যখন আমার 2K সাবস্ক্রাইব কমপ্লিট হবে, তখন আমি একটা Q&A ভিডিও আনবো 2K স্পেশাল। তো তখন আমি সব কিছু বলে দেবো, তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা করো এখন। তো যথারীতি আমি চাইবো আমার মানে তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, যেন আমি খুব তাড়াতাড়ি লংয়ে ওয়াচ টাইমটা পূরণ করতে পারি। আর আমার তো 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েই গেছে, তো এবার আমাকে সাবস্ক্রাইবের পেছনে আর না খেটে ওয়াচ টাইমের পেছনে খাটতে হবে। তোমরাও ওয়াচ টাইমের পেছনেই দৌড়াও, সাবস্ক্রাইব ভিউজ হলে সাবস্ক্রাইব এমনিই হয়ে যাবে, কটা শর্ট ভিডিও চালে সাবস্ক্রাইব এমনিই হয়ে যাবে, কিন্তু ওয়াচ টাইমটা করাই হচ্ছে মেইন একটা। তো আমি চেষ্টা করব যে ওয়াচ টাইম পূরণ করার। তোমরাই পারো আমাকে সাহায্য করতে, তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।